নমস্কার বন্ধু, রূপসা কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো চিকেন বিরিয়ানি। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। কড়াইতে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি এভাবে নাড়িয়ে নাড়িয়ে ভাজবো। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা। রসুন বাটা নেড়ে নেব, আদা বাটা দিয়ে দিলাম, নেড়ে নেব। এটাকে আমি ভেজে নেব। বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো জল। নাড়িয়ে নেব, আর একটু জল দিয়ে দেবো। দাঁড়াও। দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ। নাড়িয়ে নেব এটাকে। এবার দিয়ে দেবো নুন, 1 চামচ নুন। এবার দিয়ে দেবো আলু, নাড়িয়ে দেবো। দেখুন বন্ধু, এই যে মাংস, এবার এই মাংসটা আমি ওই আলুর মধ্যে দিয়ে দেবো। এবার আমি নাড়িয়ে নেব এটাকে, উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে নেব। এবার এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। এটা 10 মিনিট ঢাকা দেওয়া থাকবে।
এবার বন্ধুরা আমি ঢাকনাটা তুলে দেখব আলুটা মাংসটা কতটা সিদ্ধ হলো। নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আলুটা। মাংসটাও সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। সামান্য মিঠা আতর দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার আমি টক দই দিয়ে দেবো। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবার আমি বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বিরিয়ানি চালের জন্য আমি জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন, তেজপাতা, গোলমরিচ দিয়ে দিলাম জলের মধ্যে। এটা আরেকটুখানি ভালো করে ফুটে উঠুক, তারপরে আমি চাল দিয়ে দেবো। এবার আমি বিরিয়ানির চালটা দিয়ে দেবো জলের মধ্যে। এবার আমি নাড়িয়ে দেবো। এবার আমি ভাতটা দেখে নিচ্ছি হচ্ছে কিনা। হয়ে গেছে বন্ধু, এবার আমি ভাতটা নামিয়ে নেব। মতন দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি খোয়া ক্ষীর। 3 চামচ খোয়া ক্ষীর দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে গুলিয়ে নেব। গোলাপ জল দিয়ে দেবো। তিন চামচ কেওড়া জল দিয়ে দেবো। মিঠা আতর দিয়ে দেবো। এটাকে গুলিয়ে নেব। মাংস আর আলুটা করা হয়েছে সেটা দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি রাইস দিয়ে দেবো বিরিয়ানি। বিরিয়ানি মশলা দিচ্ছি। দুধে ভেজানো খোয়া ক্ষীরটা আমি দিয়ে দেবো।
গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরটা যে গুলিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেবো এখন ভাতের মধ্যে। আবার আমি রাইস দিয়ে দিচ্ছি। এখন আমি সব রাইসটা দিয়ে দিলাম। আবারও আমি বিরিয়ানি মশলা দিয়ে দেবো। সবটাই দিয়ে দিলাম। গোলাপ জল, দুধে ভিজানো খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। এবার আমি ভাতের হাঁড়িটা ঢাকনা দিয়ে দেবো। এরপরে আমি একটা ন্যাকড়া দিয়ে ভালো করে এটাকে আটকে নেব। হাঁড়িটা বসিয়ে দেব। এই সময় আগুনটা খুব জোরে থাকবে আর 10 মিনিট জোর অবস্থায় থাকবে। এবার আমি এটাকে বসিয়ে দিলাম হাঁড়িটা। বিরিয়ানিটা হয়ে গেছে, এবার আমি খুলে দেখব কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, বিরিয়ানি কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখুন।